2014 সালে নিয়োগের ইন্টারভিউ রেজাল্ট প্রকাশিত হওয়ার পরেই তড়িঘড়ি করে কাউন্সেলিং শুরু হয়ে গিয়েছে। তবে এক্ষেত্রে প্রথম লিস্টে 15,284 জন এমপ্যানেলদের কাউন্সেলিং হবে। ইতিমধ্যে প্রত্যেক ডিস্ট্রিক্টের ডিপিএসসি ভবনে জোর কদমে চলছে কাউন্সেলিং। তবে এক্ষেত্রে একাধিক সমস্যা দানা বাঁধছে। সবার প্রথমে চাকরি প্রার্থীদের প্রশ্ন, সেকেন্ড লিস্ট কবে বেরোবে? এছাড়াও যেভাবে রেজাল্ট প্রকাশিত করা হয়েছে, না আছে কোনো মেরিট পয়েন্ট, না আছে পিডিএফ আকারে রেজাল্ট। এছাড়াও ডিস্ট্রিক্ট ওয়াইজ কত ভ্যাকান্সি আছে সেটাও উল্লেখ নেই। এতে করে একাধিক সমস্যা তৈরি হতে দেখা যাচ্ছে। এই রকম অবস্থায় প্রত্যেক জেলার ডিপিএসসি ভবনে চলছে কাউন্সেলিং। তো সেইভাবেই পশ্চিম মেদিনীপুর জেলায় ডিপিএসসি ভবনে কাউন্সেলিং চলাকালীন কী কী সমস্যা তৈরি হয়েছে তা আমরা একটু দেখে নেব। তো আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, যুদ্ধকালীন তৎপরতায় রাজ্য জুড়ে প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। বুধবার থেকে শুরু হয়েছে কাউন্সেলিং পর্ব, কিন্তু প্রথম দিনেই কাউন্সেলিং প্রক্রিয়া নিয়ে বড় বিতর্ক মেদিনীপুরে। কাউন্সেলিং পর্ব শেষ হলেও পরবর্তী কাউন্সেলিং কবে হবে বা জেলায় কত শূন্যপদ রয়েছে তা স্পষ্ট করা হয়নি বলে অভিযোগ। যে কারণে বুধবার মেদিনীপুর শহরে প্রাথমিক শিক্ষা সংসদ অফিসের সামনে বিক্ষোভ দেখান কয়েকশো টেট উত্তীর্ণ প্রার্থী। অন্যান্য জেলার মতো পশ্চিম মেদিনীপুর জেলাতেও আজ থেকে শুরু হয়েছে কাউন্সেলিং। কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি অনুসারে 7 সকালেই প্রাথমিক শিক্ষা সংসদ অফিসের সামনে এসে হাজির হন কয়েকশো টেট উত্তীর্ণ প্রার্থীরা। প্রক্রিয়া শুরু হতে প্রথমে 123 জন অবসরপ্রাপ্ত চাকরিজীবীদের কাউন্সেলিং হয়। এরপর জেনারেল বাদে অন্যান্য ক্যাটাগরি 97 জনের কাউন্সেলিং হয়। তারপরেই সন্ধ্যা নাগাদ সাংসদ থেকে জানানো হয়। পরবর্তী কাউন্সেলিংয়ের দিন ইমেল অথবা SMS করে জানানো হবে, কিন্তু কবে আবার সেই কাউন্সেলিং হবে তা নির্দিষ্ট করে জানানো হয়নি বলে অভিযোগ। এই নিয়েই ক্ষোভ দানা বাঁধে শিক্ষা সংসদ অফিসের সামনে হাজির হওয়া পরীক্ষার্থীদের মধ্যে। পরবর্তী কাউন্সেলিংয়ের নির্দিষ্ট কোনো নির্দেশিকা না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন উপস্থিত হবু শিক্ষিকারা। এই পরিস্থিতিতে শিক্ষা সংসদ অফিস থেকে মাইকিং করে জানানো হতে থাকে যে মেইল বা মোবাইলে মেসেজের মাধ্যমে পরবর্তী তারিখ জানিয়ে দেওয়া হবে, কিন্তু উপস্থিত প্রার্থীরা এই ঘোষণায় আশ্বস্ত হতে রাজি নন। এছাড়াও তাদের দাবি কাউন্সেলিংয়ের পরবর্তী দিনক্ষণ লিখিতভাবে জানানো হোক। পাশাপাশি সংসদের বাইরে মেরিট লিস্ট অনুযায়ী নামের তালিকা টাঙানো ও জেলায় প্রাথমিক কত শূন্যপদ রয়েছে সেই সংখ্যাও লিখিত আকারে প্রকাশ করা হোক, নতুবা অবস্থান চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন চাকরি প্রার্থীরা। অর্থাৎ আপনারা বুঝতে পারলেন কাউন্সেলিং নিয়েও কত রকম সমস্যা তৈরি হয়ে গিয়েছে। তো চাকরি প্রার্থীদের দাবি যে কাউন্সেলিংয়ের পরবর্তী দিনক্ষণ লিখিত আকারে জানানো হোক। এছাড়াও যে ডিপিএসসি ভবনগুলিতে আছে ডিস্ট্রিক্টগুলির, সেই ডিপিএসসি ভবনে মেরিট লিস্ট অনুযায়ী নামের তালিকা টাঙানো হোক, কে কে পাস করলো। এছাড়াও জেলায় কতটাও শূন্যপদ রয়েছে সেই সংখ্যাটাও লিখিত আকারে প্রকাশ করা হোক। এছাড়াও যে সেকেন্ড লিস্ট রয়েছে, সেই সেকেন্ড লিস্ট রয়েছে পিটিশনারদের জন্য সংরক্ষিত। তাদের কেস চলছে, কেসের শুনানি রয়েছে মার্চ মাসে। সম্ভবত মার্চ মাসে কেসের শুনানির পরেই তাদের সেকেন্ড লিস্ট কিন্তু প্রকাশ করা হবে। তো বন্ধুরা, আর কিছুদিন ওয়েট করুন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করুন, প্রচুর পরিমাণে শেয়ার করে সবাইকে জানিয়ে দিন এবং এ সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল অপশন করে রাখবেন। ধন্যবাদ।